জৈব যৌগ তোমাদের কাছে মনে হয় এরকমই একটা রাক্ষসময় অধ্যায়, রাইট? জৈব যৌগ যদি কোনো একটা চেহারা দিয়ে প্রদর্শন করানো যেত স্টুডেন্টের মাঝে, তাহলে এইরকমই একটা চেহারা হইতো এবং স্টুডেন্টরা ভাবতো আল্লাহ, জৈব যৌগ থেকে প্রশ্ন উত্তর না করলে কি হয় না? আমি বলি দেখো, এটা এখান থেকে তোমাদের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এই জৈব যৌগ থেকে বোর্ড পরীক্ষাতে 40 নাম্বারের অলমোস্ট প্রশ্ন আসে। কত নাম্বার? 40 নাম্বারের আশপাশে, হতে পারে 35, 36, 37, 40 নাম্বার পর্যন্ত আসতে পারে। এই অধ্যায়টার নাম শোনার পরবর্তীতে, মানে এরকম একটা ফেস ভিতরে চিন্তা করার পরবর্তীতে স্টুডেন্টদের অবস্থা হয়ে যায় এরকম। এই অধ্যায়টা স্কিপ করতে চাই, এই অধ্যায়টা বাদ দিতে চাই, এবং রেজাল্টের সময় যখন রেজাল্ট দেয় জৈব যৌগ ছাড়া তোমার পরীক্ষার রেজাল্ট হবে ঠিক এরকম। বুঝতে পেরেছো আমার কথা? আজকের ক্লাসের মধ্যে জৈব যৌগ থেকে এমন কিছু সাজেশন দিব তোমাদেরকে ইনশাল্লাহ, জাস্ট তুমি 3টা আলাদা আলাদা স্পেসিফিকভাবে পার্ট পড়ো, তুমি এখান থেকে 40 নাম্বার নিশ্চিতভাবে পাবা। সুতরাং চলো শুরু করি। প্রথমে দেখো, প্রথমে তোমাকে বুঝতে হবে জৈব যৌগের প্রশ্ন আসে কোথায় থেকে। মনে রাখবা, জৈব যৌগের প্রশ্ন আসে স্পেসিফিকভাবে 3টা জায়গা থেকে, 3টা সৃজনশীল প্রশ্ন করে। জায়গা নাম্বার 1, এখান থেকে একটা সিকিউ প্রশ্ন হয়। নাম্বার 2, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন করা হয়। এবং নাম্বার 3, এখান থেকে আরেকটা সৃজনশীল প্রশ্ন করা হয়। অর্থাৎ তুমি যদি একটা সৃজনশীল প্রশ্ন কমন পেতে যাও, দেন তুমি এই টপিকটা পড়ো খুব ভালো করে। এটা হচ্ছে সিকিউ 1, এখান থেকে সিকিউ আরেকটা কমন পাবা, 2 নাম্বার সিকিউ, এখান থেকে কমন পাবা আরেকটা। অর্থাৎ এই 3টা পর্ব যদি তুমি এই কয়েকটা টপিক ভালো করে পড়তে পারো, 3টা সৃজনশীল তোমাকে প্রশ্নের উত্তর করতে কেউ থামিয়ে দিতে পারবে না। হ্যাঁ, তুমি যদি চাও যে ভাই একটু কম করে পড়ি, শুধু বেনজিন পড়ো প্রথমে। বেনজিন থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবেই থাকবে, এটা শতভাগ নিশ্চিত, 100% নিশ্চিত। জৈব যৌগ থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন থাকবেই থাকবে। কোন কোন টপিকগুলো পড়বো এটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাকি যে 2টা সৃজনশীল হতে পারে তোমার পরীক্ষায় সমানুতা এবং এখানের মধ্যে কেনিজারো বিক্রিয়া একসাথে মার্চ করে দিয়েছে, হতে পারে। বাট বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমি যেটা দেখতে পারলাম, সমানুতার সাথে হয়তো বা মার্কোনিকভ দিয়ে দেয়, অথবা মার্কোনিকভের সাথে ওজনীকরণ বিক্রিয়া দিয়ে দেয়, অথবা গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহলের প্রস্তুতি দিয়ে দেয়, অথবা অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তার ক্রমটা দিয়ে দেয়। অর্থাৎ এই টপিকগুলো ভালো করে পড়ো। জাস্ট কয়েকটা টপিক, 1, 2, 3, 4, 5টা টপিক পড়ো, সর্বোচ্চ 1 দিন সময় লাগবে। যদি তোমার পড়তে প্যারা হয়, আমার 1 শট ক্লাসগুলো দেখো। আমার জৈব যৌগের এই টপিকগুলোর উপরে 1 শট ক্লাস আছে। তুমি চাইলে আমাকে জানাতে পারো, আমি 1 শট ক্লাসগুলো দিব। আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, কেমিস্ট্রি ক্লাসরুম, সেইখানে চলে গেলেও তুমি আসলে এই টপিকগুলোর উপর আলাদা আলাদা না, একসাথেই কম্বো ভিডিও পেয়ে যাবা। সবগুলো সলভ করিয়ে দিয়েছি। জাস্ট 4 ঘন্টার একটা ক্লাস করো, 3টা সৃজনশীলের প্রশ্ন হোপফুলি করতে পারবা। এর পরবর্তীতে SN1, SN2, অ্যালকোহলের শনাক্তকরণ, অ্যালকাইনের অলমধর্ম, জৈব যৌগের রূপান্তর এবং অ্যালডোল ঘনীভবন এবং কেনিজারো বিক্রিয়া। এই টপিকগুলো যদি শুধুমাত্র ভালো করে পড়ো, কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না। ট্রাস্ট করো, কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না ইনশাল্লাহ। সুতরাং এখানে প্রত্যেকটা টপিক পড়তে হবে। কেন জানো? হয়তোবা গতে সমানুতা দিয়ে ঘতে দিয়েছে ওজনীকরণ বিক্রিয়া, আবার হয়তোবা গতে ওজনীকরণ বিক্রিয়া দিয়ে ঘতে দিয়েছে মার্কোনিকভ, অথবা এই সৃজনশীলের যে উদ্দীপকটা থাকে, উদ্দীপকের মধ্যে ওজনীকরণ বিক্রিয়া দিয়ে এখানের মধ্যে অ্যালকোহল শনাক্তকরণের প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে। সুতরাং জাস্ট এই কয়েকটা টপিক ভাইয়া পড়ো। এখানে 5টা, আর ওই দিকেও 1, 2, 3, 4, 5, 6টা টপিক আছে। 11টা টপিক পড়লে তুমি 2টা সৃজনশীল অনায়াসে কমন পাও। জৈব যৌগের টপিকের সংখ্যা হাজার হাজার টপিক। বুঝতে পারছো? শুধু এই কয়েকটা টপিক পড়ো, তোমাকে সৃজনশীল প্রশ্নের উত্তর কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এখন ভাইয়া বেনজিনের কোন জায়গাগুলো পড়বো একদম ধরে ধরে দেখাই দিচ্ছি। বেনজিনের থেকে একটা প্রশ্ন আসবেই আসবে,
নিশ্চিতভাবে বলা যায় 100% নিশ্চিত বেনজিন থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবেই। করেটা কি টিচাররা? বেনজিনের প্রস্তুতিটা পড়তে হবে, কারণ বেনজিনের প্রস্তুতি থেকে তোমার বোর্ড পরীক্ষায় উদ্দীপক দিয়ে দেয়। মানে তুমি যে উদ্দীপকটা ধরবা ওই উদ্দীপকের মধ্যে বলে না এক্স এর সাথে ওয়াই বিক্রিয়া করলো, ওই জায়গাটাতে বেনজিনের প্রস্তুতিটা থেকে উদ্দীপক দেয়। প্রথম কাজ বেনজিন থেকে যদি উত্তর করতে চাও, প্রথম কাজই হচ্ছে তোমার বেনজিনের প্রস্তুতিগুলো ভালো করে পড়ে ফেলা। এর পরবর্তীতে বেনজিনের বিভিন্ন রকম সংযোজন আছে, যেমন বেনজিনে হাইড্রোজেন সংযোজন, বেনজিনে হচ্ছে হ্যালোজেন সংযোজন। ওজন সংযোজনটা একটু বেশি ইম্পর্টেন্ট। কি বলেছি? ওজন সংযোজনটা একটু বেশি ইম্পর্টেন্ট, এইটা একটু বেশি করে পড়বা। বুঝতে পেরেছ? এর পরবর্তীতে হ্যালোজেনেশন, নাইট্রেশনটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এটাও সুপার ডুপার ইম্পর্টেন্ট। সুতরাং নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন বেশি করে পড়বা। 3 স্টারগুলো তো বাদ দেয়াই যাবে না। বুঝতে পেরেছ? সুতরাং এখান থেকে যদি উদ্দীপক দেয়, কোথায় থেকে দিবে? ওজনীকরণ থেকে দিতে পারে, নাইট্রেশন দিতে পারে, অ্যালকাইলেশন দিতে পারে। এর পরেও বাকি যদি পড়ো, অ্যাসাইলেশন পড়ো, হ্যালোজেনেশন পড়ো, এই কয়েকটা থেকে পাবা। ঘ নাম্বারে কোথায় থেকে প্রশ্ন করবে? তো বুঝলাম, এখান থেকে মনে রাখবা, এখান থেকে নাম্বারটা দিয়ে দেয়। এখান থেকে নাম্বার, এই যে এই দুইটা পার্ট থেকে নাম্বার প্রশ্ন করে আর কি। বুঝতে পেরেছো আমার কথা? এই পার্টটা থেকে 99% ক্ষেত্রে আর কি এখান থেকে নাম্বার প্রশ্ন করে। কি? ওই যে বলে সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো, কোনটা অর্থ প্যারা মেটা নির্দেশক, কার সক্রিয়তা বেশি, কার সক্রিয়তা কম, কে কোন ধরনের বিক্রিয়া দেয়। সো এখানের ক্ষেত্রে তুমি কয়টা প্রভাবকের ক্ষেত্রে কয়টা পড়তে পারো? মিথেন পড়ো, মানে টলোইন পড়ো, যেটা বেনজিনের উপর CH3, OH পড়ো, NO2 পড়ো। বুঝতে পারছো? এই কয়েকটা পড়ো, এনাফ, মোর দেন এনাফ। বেনজিন থেকে প্রশ্ন কমন পেতে চাইলে মনে রাখবা এটা উদ্দীপক, এখান থেকে হয় দিয়ে দিবে, হ্যাঁ, এখান থেকে তোমাকে দিয়ে দিবে। বুঝতে পারছো? একদম ধরে দেখাই দিলাম ভাইয়া। এর পরেও যদি তুমি জৈব যৌগ থেকে উত্তর করতে না চাও তাহলে তো মুশকিল। তুমি যদি বলো যে ভাইয়া আপনার ওই ক্লাসগুলো কোথায় পাবো, আপনি যে ওয়ান শটের ক্লাসের কথা বললেন, এই যে দেখো, তুমি জাস্ট ক্রোমে চলে যাবা, তুমি জাস্ট এখানে তোমাদের কাছে তো ইউটিউব আছেই, ইউটিউবে চলে যাবা। ইউটিউবে চলে যাওয়ার পরবর্তীতে এখানে লিখে সার্চ দিবা কেমিস্ট্রি, CHEMISTRY, কেমিস্ট্রি CLASS ক্লাস ROO ক্লাসরুম। এই যে দেখো, এই যে কেমিস্ট্রি ক্লাসরুমে চলে যাবা। তার পরবর্তীতে এই যে এখানে দেখো প্লেলিস্ট আকারে সাজায়। পরিবেশ রসায়ন চাইলে পরিবেশ রসায়নের ক্লাস করতে পারো, গুণগত রসায়ন চাইলে গুণগত রসায়নের ক্লাস। এখানে প্রথমে তুমি প্লেলিস্টে চলে যাবা, প্লেলিস্টে দেখবা অনেকগুলো প্লেলিস্ট আছে, এইগুলো তোমার যেটা প্রয়োজন তুমি সেটা করতে পারো। দেখো প্লেলিস্টে অনেকগুলো ভিডিও আছে, এখানের মধ্যে দেখবা 21টা ভিডিও। এই যে দেখো পরিবেশ রসায়ন 21টা ভিডিও, এখানে চলে যাবা। এখানের মধ্যে দেখবা এই যে দেখো জৈব যৌগের ক্লাস আছে, তুমি চাইলে পরিবেশ রসায়নও করতে পারো, তুমি চাইলে পরিবেশ রসায়নও করতে পারো, জৈব যৌগও করতে পারো, পরিমাণগত রসায়নও করতে পারো। বুঝতে পারছো? যেইটা অধ্যায় দরকার তোমার, যেই অধ্যায় দরকার, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম করতে পারো। এই যে দেখো এখানের মধ্যে যদি তুমি চলে যাও, এই যে এই অধ্যায়গুলো, এই যে বেনজিনের ওজন সংযোজন, তোমাকে যে এইগুলো জিনিস দিয়েছি, সাজেশন দিয়েছি আমি এই ক্লাস থেকেই দিয়েছি। এখানে বিগত বছরের স্টুডেন্টরা যারা ক্লাস করেছে, এই যে দেখো বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি, কুমিল্লা বোর্ড 23-এর প্রশ্ন, রাইট? এই যে বিভিন্ন সময় এই যে বেনজিনের প্রস্তুতি দেখাচ্ছে, কিভাবে বেনজিনের প্রস্তুতি থেকে সৃজনশীল আসে, রাইট? এখানের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি যে কোনগুলো পার্ট তুমি বেশি করে পড়বা। এই যে দেখো এখানের মধ্যে এই যে দেখো বেনজিনের পার্টগুলো খুব সুন্দর করে দেয়া আছে, জাস্ট আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিলাম আর কি। সো তুমি চাইলে এখানের মধ্যে তোমার যেইটা ক্লাস প্রয়োজন তুমি সেই ক্লাসটাই করতে পারো। হোপফুলি তুমি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবা। অর্গানিক কেমিস্ট্রি থেকে টার্গেট করে রাখো 3টা সৃজনশীল প্রশ্নের উত্তর করবা, তুমি পারবা, তোমার উপর আমার সেই বিশ্বাস রয়েছে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।